একটু কল্পনা করুন, আকাশ থেকে ধেয়ে আসছে বিশাল কোনো গ্রহাণু, ঠিক যেভাবে ডাইনোসরদের পৃথিবী থেকে চিরতরে মুছে দিয়েছিল এক মহাজাগতিক আঘাত। এই আশঙ্কা আমাদের মনে বহু বছর ধরে ছিল, কিন্তু মানুষ কি হাত গুটিয়ে বসে থাকবে? না। মহাকাশ গবেষণার ইতিহাসে মানুষ প্রথমবারের মতো মহাজাগতিক ছন্দে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিল। 2021 সালের 24 নভেম্বর নাসা পাঠিয়েছিল তাদের বিশেষ মহাকাশ যান। আর সেই রকেট পৃথিবীর দিকে আসতে থাকা গ্রহাণুকে সরাসরি ধাক্কা দিবে, যেন তার গতিপথ বদলে অন্যদিকে চলে যায়। শুনতে অবাক লাগলেও সত্যি, এবার সেই শব্দ বাস্তবে রূপ দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সময়টা 2021 সালের 24 নভেম্বর। বিজ্ঞানীরা বেছে নিয়েছিলেন ডিডিমস এবং ডিমরফস নামের দুটি গ্রহাণুকে, যারা পৃথিবী থেকে প্রায় 68 লক্ষ মাইল দূর দিয়ে ঘুরছিল। এদের মধ্যে ছোটটি হলো ডিমরফস, যার ব্যাস মাত্র 160 মিটার। পরিকল্পনা ছিল পৃথিবীর কোনো বড় বিপদের মহড়া হিসেবে সরাসরি একটি মহাকাশ যানকে এই গ্রহাণুর গায়ে আছড়ে ফেলা। একে বলা হয়েছিল ডবল অ্যাস্টেরয়েড ডিডিরেকশন টেস্ট বা সংক্ষেপে ডার্ট অভিযান, যেন মহাকাশে বিশাল এক বিলিয়ার্ডস খেলা। একটি গ্রহাণুকে ধাক্কা দিয়ে তার কক্ষপথ পরিবর্তনের পরীক্ষা। হয়তো ডাইনোসরদের মতো অকাল মৃত্যুর ভয় এখন আর তাড়া করে বেরাবে না, কারণ মানুষ জেনে গেছে কিভাবে মহাজাগতিক বিপদকে প্রতিহত করতে হয়। এরপর 2022 সালে এলো সেই মাহেন্দ্রক্ষণ। নাসার মহাকাশ যানটি ঠিক নিখুঁতভাবে আঘাত হানল ডিমরফসের উপর। সংঘর্ষের তীব্রতা মহাকাশ যানটি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ল মহাশূন্যে। বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো ডিমরফসের কক্ষপথের সময়কাল 7 মিনিটের মতো পরিবর্তিত হতে পারে, কিন্তু অবিশ্বাস্য এক ফলাফল চমকে দিল পুরো বিশ্বকে। সংঘর্ষের পর দেখা গেল ডিমরফসের কাক্ষিক সময়কাল বদলেছে 33 মিনিট, যা ছিল প্রত্যাশার চেয়েও অনেক বেশি। ডার্ট অভিযানের সাফল্য শুধু 33 মিনিটের পরিবর্তনে সীমাবদ্ধ থাকেনি। 4 বছর পর বিজ্ঞানীরা নিশ্চিত হলেন শুধুমাত্র সময়কালই নয়, ডিমরফসের কক্ষপথ স্থায়ীভাবে বদলে গেছে। এখন প্রশ্ন জাগতে পারে, ধাক্কা তো লাগলো, কিন্তু গ্রহাণুটির ভেতরে আসলে কি ঘটল? সে কৌতূহল মেটাতে চলতি দশকের শেষ নাগাদ ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা পাঠাচ্ছে তাদের হেরা মহাকাশ যান। হেরা সরাসরি গিয়ে ডিডিমস এবং ডিমরফসকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে। সংঘর্ষের ফলে ডিমরফসের শরীরে ঠিক কতটা গভীর গর্ত তৈরি হয়েছে, তা গ্রহাণুটির গঠন কেমন তা নিশ্চিত করবে। নাসারি ডার্ট মিশন প্রমাণ করেছে মানুষ এখন আর কেবল মহাকাশ পর্যবেক্ষক নয়, বরং মহাকাশের গতিপথ পরিবর্তনের সক্ষমতা অর্জন করেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।